মেলার জন্য কি সেই সুদূর কক্সবাজার থেকে চলে আসছেন? আসলে কক্সবাজার তো দোকান আছেই আমার, কিন্তু কক্সবাজার না, সারা বাংলাদেশে আমার একটা ভ্যান গাড়ি থেকে কিন্তু বাংলাদেশে 28টা দোকান। অনেকেই জানে কক্সবাজার, অনেকেই জানে চট্টগ্রামের, অনেকেই জানে ঢাকার মিরপুরের রাজামামা। আসলে আমার বাড়ি ময়মনসিংহ 30 সালে ঢাকা বিমানবন্দরে ভ্যান গাড়িতে আমার যাত্রা শুরু করেছিল। এখন হাটে টিপা করে বাংলাদেশে 28টা দোকান করেছি। এই রাজা চায়ের প্রসাদ সাজিয়েছি। আমাদের এই চাতে আসলে মজার বিষয়, আমরা এই চাতে পানি ইউজ করি না, তো দুধের উপর পাতি দিয়ে আমরা চা তৈরি করি। এবং বিশ্ব খাদ্য তালিকার সবচেয়ে দামি জিনিস জাফরান, এই জাফরান দিয়ে আমরা এই চাটা তৈরি করি, যার কারণে আমাদের এত মানুষের কাস্টমার গ্রাহক পেয়েছি। দেশের মানুষ এই চাকে এত ভালোবাসবে আমি কল্পনাও করি নাই। দেখেন আজকে দেশের মানুষ চা হয়তো 5 টাকা, 10 টাকা, 15 টাকা, কিন্তু আমার চাটা 50 টাকা দিয়ে সিরিয়াল দিয়ে খাচ্ছে মানুষজন আমার এই চাটা, এবং সুস্বাদু অনুভব করছে। যেহেতু যদি সুস্বাদু অনুভব ফিল না করতো তাহলে আমার ওই ভ্যান গাড়িতে পড়ে থাকতে হতো। আচ্ছা, পানি ছাড়া কিভাবে আসলে চাটা তৈরি করা হয়? না, আসলে পানি ছাড়া এইভাবে, যেমন বাংলাদেশে শুধু দুধের উপর, বাংলাদেশে যেরকম এক পাত্রে বেশি পরিমাণ লিকার পানি মানে পানির লিকার, আর কম পরিমাণ দুধ, এই হলো দুধ চা। আর আমরা সম্পূর্ণ দুধের উপর পাতি দিয়ে করি, কোনো পানি হয় না, যার কারণে চায়ের টেস্টটা এবং স্বাদটা এবং সুস্বাদু ঘ্রাণ, দুধের স্মাইলটা আপনি পেয়ে যাবেন, যার কারণে আমার এখানে চায়ের তৃপ্তি পাবে মানুষে খেয়ে। চায়ের দোকান তো আসলে অনেকেই দেন, কিন্তু আপনার এই রাজকীয় ভাবে চায়ের দোকান দেওয়ার আইডিয়াটা কিভাবে আসলো? আসলে আমি কিন্তু একসময় পেটের দায়ে দুবাই গেছিলাম। দুবাইয়ে আমি কর্মরত ছিলাম। এই চা বিভিন্ন বিশ্বের সব দেশে কারাক চা, গাওয়া, আরাবিয়ান, তুর্কি, বিভিন্ন টার্কিশ, কাশ্মীরি, ইন্ডিয়ান মাসালা, বিভিন্ন দেশের চা। দুবাই যত জানেন বিশ্বমানের পর্যটক এলাকা হইলো দুবাই। আমরা ওই দুবাইতে ছিলাম, ওখান থেকে বিভিন্ন দেশের চা খাওয়াই। বাংলাদেশের সাথে সামঞ্জস্যকে বাংলাদেশে যে চাগুলান চলে সেই চাগুলান আমরা এখানে সলভ করছি। আচ্ছা, কি ধরনের চা পাওয়া যায় আপনার? কয় ধরনের চা পাওয়া যায়? আসলে বাংলাদেশে আমার স্থায়ী, যেহেতু এখানে মেলা, এই মেলার স্টলে কিন্তু আমরা রাজা বালু চা, যেটা তার্কিশটি বলে, যে এটা কিন্তু রাজা বালু দিচ্ছি এই জন্য যে বালুর উপরে হয়, এটা তার্কিশ চা বলে তার্কিশওয়ালারা। কিন্তু আমি যদি এই বালু চা, রাজা তার্কিশ চা বলি, এখন পরবর্তী প্রজন্ম বলবে যে এটা মনে তার্কিশ চা, এখন ভাষাটা হারিয়ে বলবো। যেহেতু আমি প্রথম বালুর উপর বাংলাদেশের চা বানাচ্ছি, অর্থাৎ তার্কিশ চা বানাচ্ছি, এই জন্য বালু চা নাম দিয়েছি। পরবর্তী সবাই চা দেখলে বলবে এই বালুর উপরে মানে বালু চা, একটা ভাষা হারা বলবে। যে আপনার এই শপের পেছনে আসলে কত টাকা ইনভেস্ট করতে হয়? এখন এটা বলতে গেলে অনেক, যেহেতু 28টা দোকান, অনেক দোকানগুলো নিয়ে এভাবে সাজিয়েছে, রাজার রাজত্ব সাজিয়েছে। আমার 3000 টাকা পুঁজি দিয়ে আজকে আমি কিন্তু এই পর্যায়ে এসেছি। যেহেতু আপনারা দেখে বলছেন যে এই চায়ের দোকানও ব্যাপকভাবে বাহিরে অ্যারাবিয়ান স্টাইলে সাজানো, অ্যারাবিয়ান ডিজাইনে, প্রতিটা একটা শু পিসের দাম 10,000, 15,000, 20,000 টাকা। এই শু পিসগুলো আমরা এখন 28টা দোকান করতে পেরেছি, সব দোকানে কিন্তু সুপারিশ করেছি। আমি কিন্তু 6,000 টাকা বেতনের জন্য ঢাকার চাকরি পিছে ঘুরেছি, চাকরি পাই না। আমি কিন্তু 12 থেকে 28,000 টাকা বেতন দিচ্ছি এখন বাংলাদেশে 82 জন কর্মচারীকে। কতদিন ধরে আপনার এই বিজনেসটা চলছে? এটা বাংলাদেশে 2018-তে ঢাকা বিমানবন্দরের ভ্যান গাড়িতে যাত্রা শুরু, হাঁটিয়ে টিপা করে এখন 2024-25-এর গণায় কাছে আসছে। এই পর্যন্তই পড়ায় ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশে। দামি দিলে তো অনেক দেওয়াই যা, আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ছোট বড় সবাই খাক আমার এখানে। এই জন্য আমি ওই লেভেলটা নিতে চাচ্ছি না। এই জন্য আমি সর্বোচ্চ 50 টাকা, নিচে 30 টাকা, এর ভিতরেই লাভ, মানে মানুষ বেশি খাচ্ছে বিদেয় কিন্তু আমিও আনন্দ পাচ্ছি, মানুষের পরিচিত হচ্ছে যে বিখ্যাত রাজা মামা। আমি তো পদ্মা হেঁটে গেলে অন্য মাস্ক পরে, গিলাপ চাদর পরে ডাইকা যেতে হয়, নাহলে দোকানদারে বলে এই যে রাজা মামা যাচ্ছে, এই যে রাজা মামা। এই যে মানুষ আমাকে ভালোবাসছে, এই ভালোবাসা অপরন্ত ভালোবাসা, এই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার মতো না। কতজনকে ফিরিয়ে দেবো বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে ভালোবাসছে। এই কিসের অনুপ্রেরণা? এই কাস্টমারকে, একজন মানুষকে ভালো খাওয়ানো, ভালো স্বাদ যোগানো, এইটাই আনন্দ পাওয়া একজন মানুষ। এই জন্য আমার এত ভালোবাসা মানুষের।